ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রবলেম নিয়েছি। দেখেন প্রশ্ন 6, এটা বলা আছে y = 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 5। এই দ্বিঘাত সমীকরণটি বিবেচনা করো। এখানে বলা আছে হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে 0.5 ধাপে x = -4 হতে +4 মানের জন্য y এর মান বের করতে হবে। এখানে যদি হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করতে নাও বলা হতো তাও আমরা ডু হোয়াইল দিয়ে করতাম, যেহেতু আমি ম্যাক্সিমাম যে প্রোগ্রাম করেছি সব কিন্তু ডু লুপ ব্যবহার করে। ঠিক আছে, এই কারণে আমি এটাকেও ডু লুপ ব্যবহার করে করতে চাচ্ছি। ডু হোয়াইল হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করতে বলেছি। আমি আপনাদের একটু ক্লিয়ার করে ডিয়ার স্টুডেন্ট কখন ডু হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করব আমরা। ওকে, আমি এটা বেসিক ক্লাসে বলেছিলাম যে যদি শর্ত যাচাই করতে বলা হয় ডু লুপ। ডু লুপে সাধারণ আমরা শিখেছি ডু আই এর আদি মান শেষ মান এইভাবে গণবে, জাস্ট এটা গণনা করবে। কিন্তু ডু লুপে যখন শর্ত থাকবে তখন আমরা ডু হোয়াইল ব্যবহার করব। WHILE ডু লুপে শর্ত থাকলে ডু হোয়াইল ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে ডিয়ার স্টুডেন্ট যে এক্স এর মান, এই যে এক্স এর মান কত থেকে বলেছে, -4 থেকে +4 মান পর্যন্ত নিতে হবে। কিন্তু কেমন করে, কত করে বৃদ্ধি পাবে? -4, এটা মনে করেন এক্স এর মান আর এটা মনে করেন ওয়াই এর মান। ঠিক আছে, এক্স এর মান দিলে ওয়াই এর মান পাচ্ছি, এক্স এর মান 4 দিলে ওয়াই এর মান, এখানে এক্স এর মান বসাই দিলে যেটা আসবে মনে করেন -366 পয়েন্ট সামথিং এরকম আসলো, এটা মনে করেন আসছে। ঠিক আছে, আচ্ছা এখন এক্স এর মান -4.0, এটা মনে করেন এক্স এর মান দিলে ওয়াই এর মান পাওয়া যাবে। ঠিক আছে, এখন এক্স এর মান কত ধাপে বৃদ্ধি পাবে বলেন তো? 0.5, তাহলে -4। এবার একটু দেখেন -4 -3 -1। ডিয়ার স্টুডেন্ট দেখেন এক্স এর মান -4 থেকে স্টার্ট হবে, কিন্তু কত কত করে বাড়বে? -4 এর সাথে হচ্ছে 0.5 যোগ করতে হবে। যোগ করলে কত হবে? -3.5 আসবে, তাই না? তাহলে -3.5 কই, এই যে এইটা হচ্ছে -3.5। তারপরে আবার 0.5 যোগ করতে হবে, করলে কত হবে? এইটা। তারপরে এইটা কত হবে? এটা 3 আসবে না, এটা হবে -2.5, এটা হবে 2 মাইনাস। এইভাবে ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে কত পর্যন্ত যাবে? আপ টু এরকম 4 পর্যন্ত যাবে। বুঝতে পারছেন? তাহলে এই মানটা বসাইলে একটা মান পাচ্ছি। এবার মনে করেন -3.5, এইটা বসাইলে আরেকটি মান পাবো ওয়াই এর। এই 3.5টা এবার এই এক্স এর জায়গায় বসালে ওয়াই এর যে মানটা হবে এখানে সেটাই দেখাবে। প্রশ্নটি কি বোঝা গেছে? আমরা এইভাবে প্রিন্ট করতে চাই। ওকে, তাহলে এক্স এর একটা শর্ত আছে, দেখেন যে -4 থেকে শুরু হবে কিন্তু কত পর্যন্ত যাইতে পারবে? 4 পর্যন্ত, মানে 4 এর থেকে সে ছোট হবে বা সমান 4 পর্যন্ত যেতে পারবে। ক্লিয়ার? 4 মানের জন্য। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা যেভাবে লিখবো, এই যে শুরুতে আমরা যে আউটপুটটা পেতে চাচ্ছি এরকম যে উপরে এক্স থাকবে এখানে ওয়াই থাকবে, এক্স এর মানগুলি লিখবো, একইভাবে এক্স এর মান প্রয়োগ করলে ওয়াই এর মান যা পাবো এক সারিতে লিখবো। ক্লিয়ার? তাহলে এরকম যদি মেসেজ আমরা দিতে চাই কম্পিউটারে, তাই না, তাহলে এটা কেমন আসবে দেখেন। তাহলে আমরা কেমন লিখবো বলেন তো? যে প্রিন্ট PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা, এখানে কেমন লিখবো? একটু স্পেস দিই। এই স্পেস না দিলে এটা কম্পিউটার স্ক্রিনে যখন রান করব আপনারা দেখেছেন একদম কোল ঘেঁষে আসবে। ওকে, একটু স্পেস দিব আমরা, এটা অবশ্য যখন রান করব তখন দেখবেন। আর এখানে আর একটু স্পেস দিয়ে ওয়াই লিখলাম। ওকে, তাহলে প্রিন্ট অ্যাস্টারিক কমা XY, এইটা একদম প্রোগ্রাম রান করার পরে হুবহু শুরুতে এই XY এরকম দেখাবে আপনাদের। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এক্স এর আদি মানটা নেব। এক্স এর মান x ইকুয়াল টু কত হবে? এক্স এর প্রথম মান -4, কিন্তু -4 কি নেওয়া যাবে? এক্স হচ্ছে কি চলক? বাস্তব চলক। এক্স হচ্ছে বাস্তব চলক, কিন্তু এখানে 4 কি পূর্ণ সংখ্যা না, তাহলে 0.4 দিতে হবে। ক্লিয়ার? এবার এক্স এর একটা শর্ত আছে যে -4 থেকে স্টার্ট হবে কিন্তু কত পর্যন্ত যাবে? 4 পর্যন্ত, মানে 4 থেকে ছোট বা সমান হবে। ক্লিয়ার?
এই কারণে আমরা ডু লুপ আবার ধাপে ধাপে বাড়তেছে, এই কারণে আমরা ডু লুপ নিয়ে চালাবো। ঠিক আছে, ডু হোয়াইল, এখানে একটা শর্ত আছে, এই কারণে WHILE, ডু হোয়াইল এক্স লেস দেন অর ইকুয়াল, এক্স এর মান যদি 4 থেকে ছোট বা সমান হয়, ঠিক আছে, এক্স এর মান 4 থেকে ছোট বা সমান হইলেই ওয়াই এর মান আমরা পাবো। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান যা আছে হুবহু তাই লিখবো, যে যদি এটা হয় তাহলে ওয়াই ইকুয়াল টু, ওয়াই এর মান কত আছে এখানে 2.0, এর সঙ্গে অ্যাস্টারিক এক্স, এক্স এর পাওয়ার আবার কত আছে 2 আছে, ডাবল অ্যাস্টারিক 2 মাইনাস 3.0, এর সঙ্গে অ্যাস্টারিক কত হবে এক্স গুণ হবে, তাই না, মাইনাস 5.0, সব দশমিক মোডে লিখতে হবে, কারণ কি সবগুলো বাস্তব চলক হবে। ওকে, এবার আমরা এই এক্স ওয়াই কে প্রিন্ট করব। ঠিক আছে, দেখেন আমি আগে একটু লিখি, তারপরে আর একটা জিনিস দেখাবো আপনাদের। PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা, প্রিন্ট অ্যাস্টারিক কমা, এখানে যেহেতু একটা সিস্টেম আকারে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, দুইটা জিনিস দশমিক মোডে লিখতে হবে, তাই না, দশমিক মোডে লিখতে হবে, এই জন্য আমরা এখানে প্রিন্ট অ্যাস্টারিক কমা মানে ফরম্যাট ছাড়া লিখবো না, এটা ফরম্যাট দিয়ে লিখবো। তাহলে প্রিন্ট মনে করেন 10 নাম্বার লেভেল অনুযায়ী সে প্রিন্ট করবে, কাকে প্রিন্ট করবে, এক্স কে আর ওয়াই কে, এক্স কমা ওয়াই কে প্রিন্ট করবে 10 নম্বর লেভেল অনুযায়ী। 10 নম্বর লেভেলে ফরম্যাটটা কি দেব, FORMAT, ফরম্যাট দেব। ফরম্যাট দিয়ে দেখেন এক্স আর ওয়াই দুটোই কিন্তু বাস্তব চলক, তাহলে বাস্তব চলক লেখার জন্য যে ফিল্ড সেটা ফ্লোটিং ফিল্ড এফ আমরা জানি, তাহলে এফ কে মনে করেন 8.2 লিখলাম, এখানে এফ কে 8.2, আর একটা ওয়াই কেও লিখতে হবে, এটাকেও মনে করেন 8.2 লিখলাম। ওকে, দুটোকেই 8.2 লিখলাম। এখন দেখেন হিসাবটা, এবার একটু ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, মোস্ট ইম্পর্ট্যান্ট এবারের কথাটা, সেটা হলো যে এই প্রোগ্রাম অনুযায়ী যদি আমরা যেতে চাই, তাই না, তাহলে প্রথম কি করবে, কম্পিউটার স্ক্রিনে এইটা প্রিন্ট করে দেখাবে, রান করে এটা আসবে, রান করলে এটা আসবে। এবার এক্স এর মান কত হবে, স্টার্ট -4.0 হবে, এইটা এবার এখানে যাচাই করবে যে -4 থেকে ছোট বা সমান, ছোট আছে, যদি ছোট হয়, তাই না, তাহলে ওয়াই মানে এখানে বসাবে, তার মানে কত বসাবে এখানে এক্স এর জায়গায়, এবার -4 বসাবে, যদি ছোট, এই শর্ত যাচাই করে, এইটা যদি শর্ত সিদ্ধ করে তাহলে এই জায়গায় আসবে এক্স এর মান, তার প্রথম -4 নিয়েছি, -4 বসাইলে ওয়াই এর মান এইটা হবে, এইটা প্রিন্ট করে দেবে এখানে, সমস্যা নেই। এইবার প্রিন্ট করার পরে আর যদি কিছু না লিখি তাহলে তো শুধু এই একটা মান লিখেই শেষ করে দিবে, কথা বুঝছেন কিনা, কিন্তু প্রিন্ট করতে হবে তো কত ধাপে ধাপে, 0.5 ধাপে, এই কারণে এবার আমাদের লিখতে হবে এক্স এর মান, এরপরে এটা প্রিন্ট করবে, এক্স এর মান দিলে, এক্স এর মান -4 দিলে এক্স ওয়াই দুটোই প্রিন্ট করবে, এইটা আর এইটা প্রিন্ট করবে। ঠিক আছে, 2 দশমিক পর্যন্ত, এখানে মনে করে এরপরে আর একটা শূন্য আসবে এরকম। এইবার যেটা করবে, এক্স এর এই -4 নিয়েছি, কিন্তু আমার তো ধাপে ধাপে নিলে এবার কত আসবে -3.5, এইটা তো আর নিচ্ছে না, এই কারণে কি করতে হবে, এক্স কে আবার বৃদ্ধি করতে হবে, এক্স প্লাস এইটা। ওকে, কত ধাপে, ওই যে 0.5 ধাপে বৃদ্ধি করতে হবে, এবার এক্স কে আবার বৃদ্ধি করবে, ক্লিয়ার, এক্স কে আবার বৃদ্ধি করবে। ওকে, বৃদ্ধি করে আবার লুপে চলে যাবে, আবার লুপে দেখবে যে এক্স কে, তার মানে -4.0 সঙ্গে যদি এটা যোগ করি তখন কত হবে, -3.5 হবে, এবার এক্স এর মান -3.5, এবার দেখবে যে -3.5 4 থেকে ছোট অথবা সমান কিনা, অবশ্যই ছোট, তাহলে এবার এখানে বসাবে, বসাই দিলে এইবার ওয়াই এর মান যা হবে এখানে তাই প্রিন্ট করবে, আর এক্স এর মান তো ওই -3.5 নিচে, এটা আবার নিচে আসবে, এসে কি করবে এক্স এর মান কত পর্যন্ত চালাবে, আবার এখানে কত ছিল, এবার -4.0 ছিল, এবার 4.3 নিয়েছি, এবার কত আসবে, -3.5 এর সাথে 0.5 যোগ করবে, করলে কত আসবে, এবার 3 আসবে, আর 3 আবার যাচাই করবে যে এইটা থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, এবার এখানে বসাই দিলে এইখানে আগে লিখবে, তারপরে এখানে এক্স এর মান লিখবে, এইভাবে কত পর্যন্ত যাবে, 4, এই শর্ত যতক্ষণ সিদ্ধ করবে ততক্ষণ, সিদ্ধ না করলে তখন ডু লুপের বাইরে চলে আসবে, তার মানে কত আসবে, এইবার এন্ড, ওকে, ডু লুপকে শেষ করেছি, এরপরে স্টপ এন্ড। ওকে, আশা করি বুঝতে পারছেন ডিয়ার স্টুডেন্ট।
ডু লুপ দিলে ডু হোয়াইল যেটা ব্যবহার করতে, এইটা ব্যবহার করলে অবশ্যই এক্স এর এই বৃদ্ধিটা এক্স এর সাথে যোগ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা কেমন করবে, কম্পিউটার কাজটা কেমন করে আমি আবার একটু দেখাই দিই। সেটা হলো, প্রথম স্ক্রিনে কেমন আসবে, এক্স ওয়াই আসবে, কালো একটা স্ক্রিন আসবে, রান করলে আমি দেখাবো, আউটপুটে দেখাবো। শুধু দেখেন, এটা আসবে এরকম, এক্স ওয়াই প্রথম উপরে লেখা আসবে, যেহেতু আমরা এটা প্রিন্ট করতে বলেছি শুরুতেই, প্রিন্ট দেখাবে। এইবার এক্স এর মান কত নিবে, -4.0, কারণ 4 থেকে 4 পর্যন্ত নিতে বলছে। এবার এখানে আসবে যে এক্স মানে -4.0 4 থেকে ছোট অথবা সমান কেন, অবশ্যই ছোট, তাহলে এইখানে বসাই দিবে। দিলে এখানে কত হবে বলেন তো, এখানে মাইনাস বসাইলে ওই যে মনে করেন -366 এই মানটা আসছে, এটা লিখে দেবে। আর এক্স এর মান কত ছিল, -4.0 ছিল, এটা লিখেছে, এর জন্য এটা হয়েছে, এটা লিখেছে। ওকে, এই প্রিন্ট করেছে এখান থেকে। এইবার নিচে আসবে, এক্স এর মান কত যোগ করতে বলেছে, 0.5, তাহলে আগে কত ছিল, -4, এর সাথে 0.5 যোগ করলে কত আসবে, -3.5 হবে পরের মানটি। এবার এইটা মুছে এখানে কত হবে, -3.5। এইবার এইটা 4 থেকে ছোট না, অবশ্যই ছোট, এবার এখানে বসাই দিলে কার মান পাবে, ওয়াই এর মান, ওয়াই এর মান যা পাবে এখানে তাই লিখবে, আর এখানে এক্স এর মান -3.5 লিখবে। আশা করি বুঝতে পারছেন। এবার এই দুটোকে প্রিন্ট করে দিয়েছে, এই যে প্রিন্ট করেছে এখানে। এইবার এখানে যোগ করবে, এক্স এর মান 0.5 বেশি, তাহলে এই -3.5 এর সাথে 5 যোগ করলে এবার কত হবে, 3 আসবে। ঠিক আছে, এইবার 3 লিখবে, 3 যাচাই করবে যে 4 থেকে 3 ছোট কিনা, অবশ্যই এটা মুছে যে এখন কত আসবে, -3.0 আসবে। তাহলে 3 4 থেকে ছোট, তাহলে এবার এক্স এর জায়গায় বসাই দিবে, দিলে আবার ওয়াই এর মান পাবে। একইভাবে এই কাজ বারবার লিখ করতে থাকবে, কত পর্যন্ত, 4 পর্যন্ত। যখন 4 এর থেকে বড় হয়ে যাবে তখন এই ডু লুপের বাইরে চলে আসবে, এন্ড ডুতে চলে আসবে। ডু হোয়াইল হচ্ছে এই শর্তটা চালাবে। আশা করি বুঝতে পারছেন। এটাই আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো আপনাদের রান করে, সমস্যা নেই। এখন প্রশ্নটিতে আরেকটি কথা, যে এই জায়গায় যদি প্রশ্নটা একটু চেঞ্জ হয়, আমি একটু মডিফাই করে লিখব। সেটা হলো, এখানে ছিল কত, -4.0। এইবার প্রশ্ন 6 না, আরেকটি প্রশ্ন আমি নিই, প্রশ্ন 7। ওকে, এইখানে এইটাকে একটু চেঞ্জ করে দিই। এইখানে আরেকটি প্রবলেম আছে, মনে করেন 0.1। এবার প্রশ্নটি আলাদা হয়ে গেছে, জাস্ট ওই 0.2 জায়গায় কত, 0.5 এর জায়গায় কত আছে, 0.1 ধাপে বৃদ্ধি করতে হবে এই 4 পর্যন্ত। তাহলে কেমন হবে স্টুডেন্ট, যদি ডু হোয়াইল এখানে এই হোয়াইল স্টেটমেন্ট নাও থাকে, তাও কিন্তু এই প্রসেসে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন, একই জিনিস, শুধু এখান থেকে সব ঠিক আছে, চেঞ্জ হবে কোন জায়গায় বলেন তো, এই জায়গাটা শুধু এখানে কত লিখতে হবে, 0.1, আর সব একই পদ্ধতি, শুধু ওখানে চেঞ্জ হয়েছে এই কারণে। ঠিক আছে, তাহলে এটা আরেকটি প্রশ্নের সমাধান, এটা আমরা আউটপুটে দেখব, প্রোগ্রাম রান করে দেখাবো আপনাদের। ওকে স্টুডেন্ট, দেখেন আমি আরেকটি প্রোগ্রাম করব, প্রোগ্রামটি আমি টাইপ করে লিখেছি। প্রোগ্রামটি দেখেন ডান পাশে লেখা আছে কি, যে এই যে ওয়াই সমান একটা ফাংশন দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণটি হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে 0.5 ধাপে আমাদের এই এক্স আর ওয়াই এর মান প্রিন্ট করতে বলা হয়েছে। আমি বোর্ডে হুবহু যা দেখিয়েছি এখানে সেম একই জিনিস প্রিন্ট করেছি। ওকে, প্রিন্ট করার পরে কি করেছি, এটাকে সেভ করেছি। ওকে, আচ্ছা, সেভ করার পরে তাহলে এখন রান করে দেখাই যে এটা আমাদের প্রোগ্রামটি ঠিক হলো কিনা। স্টুডেন্ট দেখেন, এই যে রান হয়েছে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন স্টুডেন্ট, আপনারা এই যে এক্স লিখেছে এই বরাবর, আর ওয়াই লিখেছে কোথায়, এক্স এর মানের উপরেই। তাহলে এই জায়গায় আমরা বুঝতে পারতেছি এই ওয়াইটাকে কি করতে হবে বলেন তো, এইখানে আনতে হবে, এই যে এইখানে আনতে হবে এই মানের উপর। তাহলে এখানে যথেষ্ট ফাঁকা দিতে হবে আমাদের ওয়াই এর এই মাঝখানে। ওকে, এখানে একটু স্পেস বেশি দিয়ে দেয়। ক্লিয়ার? এইবার প্রোগ্রামটিকে আমরা আবার সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এইবার বিল্ড করি। তাহলে এবার দেখেন তাও কিন্তু ওয়াই মানটি, এই যে ওয়াই কিন্তু এখানে এখনো এর সামনে আছে, আরো কয়েক ঘর ফাঁকা লিখি এখানে, ব্যাচ। এবার কন্ট্রোল এস দিই। ওকে, আশা করি বুঝতে পারছেন এই হিসাবগুলো যে কিভাবে আসবে, এটা
প্রোগ্রামে দেখতে হবে। এবার দেখেন মোটামুটি ওয়াইটা যদিও আর একটু সরে গিয়েছে, আর একটু কম দিলে স্পেস একটু কমাই দিলে এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন হিসাবটি। ওকে, দেখেন 4 পর্যন্ত গিয়েছে, আর 4 বসাইলে ওয়াই এর মানটি কত হবে এখানে লাস্টের লাইনে দেখেন, এখানে 4 বসাইলে ওয়াই এর মান কত হবে এখানে 15 হবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন প্রথমবার -4 নিলে কত হবে ওয়াই এর মান +39। ওকে, এটা আর -3.5 নিলে কত আসবে 30 আসবে। এইভাবে মানগুলো আসতেছে। আশা করি বুঝতে পারছেন। বলেন ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী আরেকটি প্রবলেম নিয়েছি। দেখেন ধরি z = এইটা এক্স ওয়াই এর ফাংশন দেওয়া আছে, এখানে এক্স এবং ওয়াই এর বিস্তার, এক্স এর মান আর ওয়াই এর বিস্তারটা -3 থেকে 3 পর্যন্ত হবে, কিন্তু কত ধাপে বৃদ্ধি পাবে 0.2 করে বৃদ্ধি পেলে জেড এর মান নির্ণয়ের একটি প্রোগ্রাম লিখো। তাহলে বের করতে বলেছে জেড এর মান। এখানে আগে একটি চলক ছিল, এক্স এর উপর ডিপেন্ড করে স্বাধীন চলক ছিল এক্স, এক্স এর মান 0.5 করে বৃদ্ধি পেয়েছিল। এবার বলছে 0.2 করে এক্স এর মানও বাড়বে, ওয়াই এর মানও। এখানে স্বাধীন চলক দুটি, এক্স আর ওয়াই, আর বের করতে হবে জেড এর মান। তাহলে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, তিনটি জিনিস বের করতে হবে। তাহলে একই জিনিস, সেম একই টাইপের, শুধু একটা চলক বাড়তে আসছে। ওকে, তাহলে এখানে আমরা প্রিন্ট, প্রথমে PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা প্রিন্ট করব কাকে, প্রথম এক্স কে, একটু স্পেস দিয়ে ওয়াই কে, তারপরে জেড কে লিখলাম। ঠিক আছে, প্রিন্ট অ্যাস্টারিক কমা এক্স ওয়াই জেড কে প্রথমে প্রিন্ট করবে। আগের মতোই আমরা এক্স এর মান ধরে নেব। এক্স এর আদি মান কত হবে, এক্স এর মান স্টার্ট হবে -3.0 থেকে, একইভাবে ওয়াই এর মানও স্টার্ট হবে -3.0 থেকে। এইবার এরপরে কি করেছিলাম আমরা, ডু লুপ চালিয়েছিলাম, ডু হোয়াইল। তাহলে ডু হোয়াইল লিখব, ডু হোয়াইল, WHILE, ডু হোয়াইল। ওকে, ডু হোয়াইল এক্স এর পরিচয়, এক্স কত পর্যন্ত বৃদ্ধি পাবে, এক্স লেস দেন অর ইকুয়াল, এক্স লেস দেন অর ইকুয়াল কত পর্যন্ত যাবে, সর্বশেষ মান 3.0 পর্যন্ত, তাই না? একইভাবে ওয়াই এর পরিচয় আসবে, ডু হোয়াইল, WHILE, ডু হোয়াইল, ওয়াই এর পরিচয় ওয়াই লেস দেন অর ইকুয়াল কত হবে 3.0 হবে। ওকে, তাহলে ডু হোয়াইল, এটাও ডু হোয়াইল। আচ্ছা, দুটো শর্ত দেখাতে হবে এখানে, এক্স এর মান আর ওয়াই এর মান, এই দুটোর উপরই শর্ত আসবে। ঠিক আছে, যদি এইটা হয় তাহলে জেড এর মান প্রিন্ট করবে। তাহলে জেড ইকুয়াল টু কত হবে, এখানে যা ছিল তাই, জাস্ট এক্স এর স্কোয়ার মানে $2 -2.0 অ্যাস্টারিক এক্স অ্যাস্টারিক ওয়াই প্লাস 3.0 অ্যাস্টারিক ওয়াই এর স্কোয়ার -8.0 অ্যাস্টারিক কত হবে এক্স হবে, তারপরে প্লাস 3.0 অ্যাস্টারিক ওয়াই -8.0। আশা করি লেখাটা ঠিক আছে। এইবার জেড এর পরে আমাদের এরপরে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট এক্স ওয়াই জেড, কিন্তু একটা লেভেল নাম্বার দিয়ে আমরা প্রিন্ট করব, দশমিক মোডে লিখবো, কারণ ওই যে 0.2 দিয়ে দিছে আর এগুলো সব বাস্তব মান, তাই। তাহলে আমরা এটাকে প্রিন্ট করব, দেখেন PRINT প্রিন্ট, আমরা একটা লেভেল নাম্বার দিলাম 10 কমা। ওকে, কাকে কাকে প্রিন্ট করব, এক্স কে, ওয়াই কে এবং জেড কে। ঠিক আছে, 10 নম্বর লেভেল অনুযায়ী, 10 নম্বর লেভেলে ফরম্যাটটা কি দেব, ফরম্যাট দেব যে এখানে 3টি মান লিখতে বলা হয়েছে না, তাহলে এফ, মনে করেন এটাতেও আমরা 8.2 দশমিক পর্যন্ত দেবো, কিন্তু 1টা 2টা 3টা মান না, তাই এর আগে 3 দিয়ে দিলাম। আপনি 3টা লিখবে একবারে, আপনারা চাইলে 3টা আলাদা আলাদা কমা দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আগের টিতে লেখা হয়েছিল, ওটাতে আগে 2 লিখলেও হতো আগের অঙ্কটিতে। আশা করি বুঝতে পারছেন। এইবার আমাদের কি করতে হবে বলেন তো, এইটার পরে বাইরে আসতে গেলে আমরা প্রথম এখানে, তাহলে এরপরে আমাদের কি দিতে হবে, এক ধাপ, ওই ধাপটা লিখতে হবে, তাই না? ধাপটা প্রথম কোন ডু লুপের ভিতর কে আছে বলেন তো, ডু লুপের ভিতর আছে ওয়াই, তাহলে এখানে আমরা ওয়াই এর পরিচয় আগে দেবো, ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়াই প্লাস কত হবে, ওখানে ধাপ কত ধাপে 0.2। আশা করি বুঝতে পারছেন।
এই ডু লুপের কাজটা আগে আমরা যে নেস্টেড ডু লুপ আমরা শিখেছিলাম, তাহলে এই ভিতরেরটা ডু লুপ আগে করবে, এই কারণে ওয়াই এর পরিচয় আগে দিতে হবে এখানে। ওকে, এবার এই ডু লুপটা শেষ করতে হবে, ডু লুপের বাইরে আসবো, এই ডু লুপের বাইরে আসবো, তাহলে কি লিখবো, এন্ডু। এই ডু লুপের কাজ এইটুকু করবে। এইবার বাইরে যে এইটা, এবার এক্স ইকুয়াল টু কত লিখবে, এক্স প্লাস 0.2। এইবার এই ডু লুপকে শেষ করব আমরা, এন্ডু। ওকে, আশা করি বুঝতে পারছেন, এন্ডু। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, স্টপ এন্ড। খুবই সোজা, আশা করি বুঝতে পারছেন। এটাই আমি প্রোগ্রামটি আবার কম্পিউটার স্ক্রিনে রান করে দেখাবো, কোনো টেনশন করার দরকার নেই। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী প্রোগ্রামটিতে আমি যখন বোর্ডে করিয়েছি এইখানে একটা জিনিস একটু এক্সচেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই যে ডু হোয়াইল যেটা লিখেছিলাম, ডু হোয়াইল দুটিই আমি পরপর লিখেছিলাম, এই ডু লুপ দুটো পরপর লিখেছিলাম। আপনারা যেটা করবেন, এই ডু হোয়াইলটা এক্স এর নিচেই এক্স এর পরিচয়টা দিবেন, আর ওয়াই এর নিচে হচ্ছে ওয়াই এর পরিচয়টা দিবেন, যে ওয়াই লেস দ্যান অর ইকুয়াল 3.0। এই লাইনটা একটু এক্সচেঞ্জ করে নেবেন আপনারা, প্রোগ্রামটি একটু কারেকশন হবে। ওকে, তা নাহলে একটু ভুল হয়ে যাবে প্রোগ্রামটি। আশা করি বুঝতে পারছেন। এটা আমি লিখে রেখেছি আগে থেকেই, এখন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করতে হবে। সেভ করা আমার আছে, এখন এটাকে রান করাই। ওকে, দেখেন ডিয়ার স্টুডেন্ট, এই যে অনেকগুলো মান এসেছে, এখানে দেখেন এক্স ওয়াই জেড এর মান এই যা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে এইভাবে আসতেছে, ঠিক আছে? নিচের দিকে আরও আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, একটু কারেকশান আছে, কিন্তু কারেকশানটা অবশ্যই করে নেবেন। এখানে কারেকশানটি কি আছে আমি দেখিয়েছি, আশা করি বুঝতে পারছেন। শুধু এই ডু হোয়াইলটা ওয়াই এর উপরে লিখবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি, দেখেন প্রশ্নটি 9 বলা আছে নিম্নের ফাংশনের মান নির্ণয়ের জন্য একটি ফোল্টান প্রোগ্রাম লিখো। এখানে একটা পিস ওয়াইজ ফাংশন মানে খণ্ডিত ফাংশন দেওয়া আছে। এখানে এই এক্স এর মান 2 থেকে ছোট হলে ফাংশনাল ভ্যালুটা হবে 0, এক্স এর মান 2 এর সমান হলে ফাংশনটা হবে এইটা, এক্স এর মান 2 থেকে বড় হলে ফাংশনটা এটা হবে। এটা আমাদের কম্পিউটারে রান করে দেখাবো। তাহলে প্রথম যে কাজটা করব আমরা একদম সোজা, যে এখানে কার মানের উপর ভিত্তি করে ফাংশনটা চেঞ্জ হচ্ছে, এক্স এর মানের উপর, তাহলে এক্স এখানে অজানা রাশি, এক্স এর মান নিতে হবে। এক্স এর মান যা নিব, এই যে শর্তটা মেনটেন করবে সেই ফাংশনটাই আমাদের স্ক্রিনে দেখাবে রান করলে। ওকে, তাহলে আমাদের এই অজানা রাশি এক্সটাকে নিতে হবে। তাহলে প্রথম কাজ, রিড অ্যাস্টারিক কমা এক্স, এক্সটাকে পড়ে নেব, এক্স এর মান যা নেব তার উপর ডিপেন্ড করে এই ফাংশনটা যাচাই করব। তাহলে প্রথম শর্তে যা আছে, এই শর্ত যা আছে তাই লিখবো। ইফ শর্ত আছে এক্স লেস দেন 2, তাই লিখবো এক্স লেস দেন আছে, লেস দেন লিখলাম, এক্স লেস দেন 2.0 দিতে হবে, কারণ ফাংশন এখানে এক্সটা কি বাস্তব চলক, তাহলে এটাও বাস্তব লিখতে হবে। এখন এইটা যদি হয় তাহলে ফাংশনটা কত হবে, 0 হবে। তা আমি সাইডে লিখি এফ এক্স ইকুয়াল টু 0.0। এই শর্ত হলে ফাংশনটি হবে এটা, সাফিক্স বলে কিছু থাকবে না, আপনি চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার জাস্ট শর্তগুলো দিয়ে ফাংশনটা লিখতে হবে, আর কিছু না। ইফ এক্স ইকুয়াল টু, এবার এক্স ইকুয়াল টু যদি 2 হয়, 2.0 হয়, তখন এফ এক্স কত হবে, এফ এক্স এইটা হবে, ইকুয়াল টু 2 হলে ফাংশন এটা হবে, জাস্ট এটাই লিখতে হবে 3.0 অ্যাস্টারিক এক্স স্কোয়ার মাইনাস 2.0 অ্যাস্টারিক এক্স প্লাস 4.0, জাস্ট এটাই। ওকে, আচ্ছা পরেরটি দেখেন, ইফ এক্স এবার হচ্ছে গ্রেটার দেন 2, এক্স গ্রেটার দেন 2, যদি 2 থেকে বড় হয় তখন এফ এক্সটা কত হবে, এইটা ফাংশনটা তখন এটা হবে, জাস্ট এটাই প্রিন্ট করতে হবে আমাদের। এক্স ডাবল অ্যাস্টারিক 2 প্লাস 2.0 অ্যাস্টারিক এক্স মাইনাস 4.0। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমাদের কি করতে হবে, এটাকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ স্টুডেন্ট, এখন দেখেন প্রিন্ট করব PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা, মনে করেন এফ অফ এক্স ইকুয়াল টু লিখলাম, এখানে এফ এক্স লিখলাম, কোনো সমস্যা নেই।
যে এফ এক্স সমান আমরা এই যে ফাংশন যা ধরবো এক্স এর মান সেই শর্তের উপর ডিপেন্ড করে যে ফাংশনটি হবে জাস্ট সেটাই আমাদের দেখাবে। এরপরে কি করব, স্টপ এন্ড। খুবই সোজা তাই না? ডিয়ার স্টুডেন্ট, দেখেন আগে থেকে প্রোগ্রামটি ওপেন করা ছিল সিম্পলি ফুলটন সফটওয়্যারটি, এখন জাস্ট লিখেছি। ডান পাশে দেখেন ফাংশনটি যা দেওয়া আছে তার ছবিটি দিয়েছি এডিটিং এর সময়। এখন এটাকে যা লিখেছি ডান পাশে হুবহু আমি এখানে তাই লিখেছি। ওকে, আচ্ছা এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে বিল্ড করি আমরা। দেখেন প্রোগ্রামটি রান করেছে, ঠিক আছে। মনে করেন এখানে এক্স কে আমরা রিড করাতে চেয়েছিলাম, মানে এক্স এর মান অজানা ছিল তাই না। তাহলে এক্স এর মান মনে করেন 3 নিয়েছি। 3 নিলে দেখেন ফাংশনটি কত হয়েছে 29। এখন চাইলে আপনারা এই যে এফ এক্স লিখেছেন না, এখানে চাইলে আপনারা ফাংশন লিখতে পারেন, ঠিক আছে। CTION ফাংশন ইকুয়াল টু এটা লিখলো কিন্তু কোনো সমস্যা নেই। এটা জাস্ট এখানে লিখবে কি এফ এক্স এর জায়গায় ফাংশন লিখবে। এবার লিখি, দেখেন 3 দিয়ে এন্টার দিই, দেখেন সেই 29 আসছে, এখানে জাস্ট ফাংশন আসছে। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রোগ্রাম নিয়েছি এই অধ্যায়ের সবচেয়ে শেষ প্রোগ্রামটি। এটা করব যে মনে করি এক্স ওয়াই জেড এর জেড নিম্নে বর্ণিত টি এর ফাংশন, মানে এক্স ওয়াই জেড তিনটি চলকই আমরা দেখতেছি, জেড কার ফাংশন, টি এর ফাংশন, তিনটি টি এর ফাংশন। এবার বলছে এমন একটি ফুলটন প্রোগ্রাম লিখো যা টি এর একটি মানের প্রতিসঙ্গী এক্স ওয়াই এর মান নির্ণয় করে। তার মানে টি এর একটি মান দেব, দিলে এক্স ওয়াই এর মান পাওয়া যাবে, জাস্ট এটাই বলা হয়েছে। ওকে, আচ্ছা তাহলে দেখেন সলিউশন। প্রথমে এখানে এক্স ওয়াই জেড এর মান বের করব, কার উপর ডিপেন্ড করে, টি। তাহলে টি এর মান তো নেওয়া লাগবে, টি এর একটি মান নেওয়া লাগবে। তাহলে আমরা প্রথম কাজ করব কি, রিড READ রিড অ্যাস্টারিক কমা টি, টি কে পড়ে নিতে হবে তাই না। তারপরে এক্স ইকুয়াল টু কত হবে, জাস্ট এই লিখবো এক্স ইকুয়াল টু টি এর কিউব মাইনাস 8.0 অ্যাস্টারিক টি প্লাস 4.0। ওকে, এইবার হচ্ছে y ইকুয়াল টু সাইনকে লিখলে সাইনই, আর ইনভার্স হলে এ সাইন লিখতে হতো তাই না, সাইন টি প্লাস এটা লেখার পদ্ধতি জাস্ট আর কিছু নয় কজ 2.0 অ্যাস্টারিক কত হবে, টি cos 2t। ওকে, এবার z ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে লেখার পদ্ধতি কি, এক্সপোনেনশিয়াল exp 3.0 অ্যাস্টারিক কত হবে, টি তাই না, প্লাস কত হবে এখানে 5, 5.0 আসবে একটা। ওকে, তাহলে এক্স ওয়াই জেড কে আমরা প্রিন্ট লিখেছি। এবার একে প্রিন্ট করতে হবে। তাহলে প্রথম কার মান দেখাতে হবে, যে টি এর মান কত নিয়েছে। তাহলে প্রিন্ট অ্যাস্টারিক কমা টি লিখবো। তাহলে দেখেন PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা, এখন মনে করেন টি ইকুয়াল টু টির মান লিখবো। এবার কাকে প্রিন্ট করব, PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা এক্স কে প্রিন্ট করব। তাহলে এক্স ইকুয়াল টু লিখতেছি, মানে মেসেজের ভিতর লিখবো এক্স ইকুয়াল টু এক্স এর মান প্রিন্ট করবে, ঠিক আছে। PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা এবার কার মান, ওয়াই এর মান প্রিন্ট করব। ওকে, এরপরে লাস্টে জেড এর মান, PRINT প্রিন্ট অ্যাস্টারিক কমা জেড ইকুয়াল টু এইটা জেড। আশা করি বুঝতে পারছেন। এইবার কি করব আমরা, স্টপ এন্ড। খুবই সোজা তাই না প্রোগ্রামগুলো। এখানে দেখেন ভ্যারি করতেছে এক্স ওয়াই জেড এর মান কার উপর ডিপেন্ড করে, টি এর উপর। তাহলে টি এর মানটা নিতে হবে। এখানে বলেছে যে একটি ফুলটন প্রোগ্রাম টি এর একটি মানের প্রতিসঙ্গী, টি এর একটি মান দিলে এক্স ওয়াই জেড এর মান পাবো। টি এর মান যা নিয়েছি সেটা দেখাবে, আর এক্স ওয়াই এর মানও এখানে প্রিন্ট করে দেখাবে। আশা করি বুঝতে পারছেন। স্টুডেন্ট দেখেন ডান পাশে যে প্রোগ্রামটি আছে হুবহু আমি হোয়াইট বোর্ডে যা করিয়েছি এখানেও সেম একই জিনিস লিখেছি। ওকে, এখানে শুধুমাত্র কি করেছি, আমি প্রিন্ট করেছি। আচ্ছা এখন দেখেন এখানে টি এর মানের উপর নির্ভর করে এক্স ওয়াই জেড এর মান আমাদের দেখাতে হবে, কিন্তু টি এর মানও কিন্তু প্রিন্ট করতে হবে। তাই যে টি এর মান আমাদের পড়ে নিতে হবে। তা আমি এখন রান করাই, দেখেন টির মান দিতে বলতেছে। টির মান যদি 2 লিখি, দেখেন টির মান 2, এক্স এর মান -4, ওয়াই এর মান 0.25, জেড এর মান 59874 দশমিক এটা।
আশা করি বুঝতে পারছেন।